আজকের গল্পে আমরা দেখব একজন এসটিম অফিসার পুরো থানাকে কিভাবে সাসপেন্ড করালো। কিন্তু ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি তারা সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো সেটা কমেন্ট বক্সে বলে যাবে। একজন এসডিএম অফিসার তার বান্ধবীর বিয়েতে যাচ্ছিল। সে একজন সাধারণ মেয়ের পোশাকে ছিল, না কোন সরকারি গাড়ি না কোন নিরাপত্তা, শুধু একজন সাধারণ মেয়ের মতো মোটরসাইকেল চালাচ্ছিল। যখন সে শহরের কাছাকাছি পৌঁছাল তখন সামনে একটি পুলিশ চৌকি চোখে পড়ল। ৩-৪ জন পুলিশ কর্মী চৌকির বাইরে রাস্তায় দাঁড়িয়েছিল, আর মাঝখানে ইন্সপেক্টর রাহুল ইউনিফর্ম পরে দাঁড়িয়েছিল। সে মেয়েটিকে হাতে লাঠির ইশারে থামতে বলল। মেয়েটি মোটরসাইকেলটি রাস্তা থেকে নামিয়ে একপাশে দাঁড় করিয়ে দিল। ইন্সপেক্টর কড়া গলায় জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছ? মেয়েটি খুব শান্তভাবে উত্তর দিল, বান্ধবীর বিয়েতে যাচ্ছি। ইন্সপেক্টর পরাহুল তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। মেয়েটি ছিল ২৫ বছর বয়সী একজন সুন্দরী মহিলা, যার নাম ছিল শ্যামলী করবে। তারপর হাসতে হাসতে বলল, আচ্ছা, বান্ধবীর বিয়েতে খাওয়া দাওয়া করতে যাচ্ছ, কিন্তু হেলমেট তোমার বাপ পরবে। আর এই মোটরসাইকেলটাও খুব জোরে চালাচ্ছিলে। চলো এখন চালান দিতে হবে। ইন্সপেক্টর রাহুল চালানের প্যাড বের করতে করতে বলল। শ্যামলী বুঝে গিয়েছিল যে তার নিয়ত খারাপ হয়ে গেছে। সে বলল, স্যার, আমি কোন আইন ভাঙিনি। রাহুল বলল, ও ম্যাডাম, আমাদের আইন শেখানোর চেষ্টা করো না। সে পাশে দাঁড়ানো একজন কনস্টেবলের দিকে তাকাল এবং তারপর শ্যামলীর দিকে তাকিয়ে বলল, একে শিক্ষা দিতে হবে। হঠাৎ ইন্সপেক্টর জোরে একটা চড় মারল শ্যামলীর গালে। খুব প্রশ্ন করছিস? পুলিশ যখন কিছু বলে তখন চুপচাপ মেনে নেওয়া উচিত। শ্যামলীর মাথা এক মুহূর্তের জন্য ঘুরে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। তার চোখে রাগ স্পষ্ট ফুটে উঠছিল। ইন্সপেক্টর হাসতে হাসতে বলল, এখনও এর মধ্যে অহংকার বাকি আছে। এরপর একজন কনস্টেবল এগিয়ে এলো এবং বলল, স্যার, এটাকে থানায় নিয়ে চলুন, সেখানে ঠিকঠাকভাবে সেবা করব, তখন বুঝবে পুলিশের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। একজন কনস্টেবল শ্যামলীর বাহু ধরে টেনে বলল, চল, গাড়িতে বস। শ্যামলী ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে রাগী গলায় বলল, হাত লাগানোর চেষ্টা করো না, নয়তো পরিণতি ভালো হবে না। ইন্সপেক্টরের রাগ আরও বেড়ে গেল। এরপর একজন কনস্টেবল এগিয়ে এসে শ্যামলীর চুল টেনে ধরল এবং জোর করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু তখনও পর্যন্ত সে নিজের পরিচয় কিছুই বলেনি। সে দেখতে চাইছিল এরা আর কতটা নিচে নামতে পারে। শ্যামলী ভালোভাবেই বুঝে গিয়েছিল যে এখন তার সঙ্গে কি হতে চলেছে এবং এরা কতটা নিচে নামতে পারে। ইন্সপেক্টরের চোখে রাগ ছিল। এরপর থানায় ঢুকতেই ইন্সপেক্টর জোরে চিৎকার করে বলল, ওরে, কোথায় গেলি? চা পানি লাগা তাড়াতাড়ি, আজ একটা বিশেষ মাল এসছে। শ্যামলী তখনও কিছু না বলে থানার দেয়াল দেখছিল। সে দেখছিল কিভাবে এরা সেই নিরীহ মানুষদের সঙ্গে আচরণ করে যারা কখনো কণ্ঠ তুলতে পারে না। তখন একজন কনস্টেবল ইন্সপেক্টর রাহুলের দিকে ঝুঁকে ফিস করে বলল, কি কেস স্যার? কনস্টেবলের প্রশ্নে ইন্সপেক্টর রাহুল এসে বলল, আরে কিছুই না, স্পিড বা হেলমেট, যা মন যায় চাপিয়ে, শুধু ভেতরে ঢুকিয়ে এর অহংকার ভাঙতে হবে। শ্যামলী সব শুনছিল, কিন্তু সে এখনও কিছু বলতে চাইছিল না। এরপর ইন্সপেক্টর চেয়ারে বসল, হাতে কলম নিয়ে টেবিলে ঘোরাতে লাগল। তারপর শ্যামলীর দিকে তাকিয়ে বলল, নাম বল। কোথায় থাকিস? কার ঘরের মেয়ে? শ্যামলী চুপ রইল। ইন্সপেক্টর আবার প্রশ্ন করল, শুনতে পাসনি? নাম কি তোর? কিন্তু শ্যামলীর নীরবতা তখনও পাথরের দেয়ালের মত। তখন ইন্সপেক্টর টেবিলে এমন জোরে হাত মারল যে শব্দটা পুরো থানায় গুঞ্জে উঠল এবং রাগে চিৎকার করে বলল, শুনতে পাস না? নাম বল তাড়াতাড়ি। শ্যামলী মুখ ঘুরিয়ে উত্তর দিল, মালতী। ইন্সপেক্টর তার মুখের দিকে তাকিয়ে হেসে বলল, বড় বুদ্ধিমান মেয়ে তুই, মিথ্যে বলাতে অভিজ্ঞতা আছে। এরপর শ্যামলীকে জোর করে সেই পচা লকাপে ঢুকিয়ে দেওয়া হল, যেখানে আগে থেকে ২ জন কয়েদি বসেছিল। তাদের মধ্যে একজন শ্যামলীর দিকে তাকিয়ে বলল, বোন, তুই কি অপরাধ করেছিস? শ্যামলী হালকা হাসি দিল, কিন্তু কিছু বলল না। এখন সে শুধু দেখছিল এই পুরো সিস্টেমটা কতটা পচে গেছে। যদি একজন এসটিওকে এভাবে বিনা কারণে ভেতরে ঢোকানো যায়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কতটা কঠিন হয়। অন্যদিকে ইন্সপেক্টর রাহুল একটা মিথ্যে রিপোর্ট তৈরি করল এবং বলল, এর উপর চুরি আর ব্ল্যাকমেলিংয়ের কেসটা চাপাও। একজন কনস্টেবল জিজ্ঞাসা করল, কিন্তু স্যার, প্রমাণ ছাড়া? ইন্সপেক্টর হেসে বলল, এই থানায় প্রমাণ চেয়ে আনা হয় না, প্রমাণ বানানো হয়। কিছুক্ষণ পর একজন কনস্টেবল এসে শ্যামলীর কাঁধে জোরে হাত মারল। ইন্সপেক্টর হাত তুলতেই তখন দরজায় একটা কড়া গলা শোনা গেল, থামো। সবাই মুড়িয়ে দেখল দরজার সিনিয়র ইন্সপেক্টর বিকাশ দাঁড়িয়ে। তার খ্যাতি অন্যদের থেকে কিছুটা ভালো ছিল। সে ভেতরে তাকিয়ে মহিলার অবস্থা দেখে তার কপালে ভাঁজ পড়ল। জিজ্ঞাসা করল, এসব কি হচ্ছে?
রাহুল হাসল এবং বলল, কিছু না স্যার। একটা রাস্তার মেয়ে বেশি বুদ্ধি দেখাচ্ছিল, শিক্ষা দিচ্ছি। বিকাশ শ্যামলীকে ভালো করে দেখল। তার আচরণ সাধারণ মহিলার মতো মনে হচ্ছিল না। জিজ্ঞাসা করল, এর অপরাধ কি? রাহুল ঘাবড়ে গেল। বলল, স্যার, চেকিংয়ে অসভ্যতা করেছিল। বিকাশের কিছু সন্দেহ। শ্যামলীকে জিজ্ঞাসা করল, তোমার নাম কি? শ্যামলী চুপ রইল। রাহুল হেসে বলল, স্যার, এ তার নামও বলছে না। বিকাশ এখন পুরোপুরি সতর্ক হয়ে গেল। সে কনস্টেবলকে আদেশ দিল, একে একা কোঠরি রাখো। প্রসেনজিৎ অবাক হয়ে গেল। তখন একজন কনস্টেবল দৌড়ে এসে বলল, স্যার, বাইরে একটা বড় গাড়ি দাঁড়িয়ে আছে। বিকাশ এবার চমকে উঠল। জিজ্ঞাসা করল, কোন গাড়ি? কনস্টেবল ঘাবড়ে বলল, স্যার, সরকারি গাড়ি। সে তাড়াতাড়ি বাইরে গেল এবং গাড়ির ভেতর তাকাতেই তার চোখ কপালে উঠল। সে হরপরে ফিরে এসে কাঁপতে কাঁপতে বলল, স্যার, কমিশনার সাহেব এসছেন। রাহুলের মুখ ফ্যাকাসে হয়ে গেল। সিনিয়র ইন্সপেক্টর বিকাশও সতর্ক হয়ে গেল, কারণ এখন বিষয়টা সরাসরি ওপরে পৌঁছে গিয়েছিল। কমিশনার সাহেব থানায় পা রাখলেন এবং তার চোখে স্পষ্ট রাগ দেখা যাচ্ছিল। তিনি রাহুলের দিকে তাকিয়ে কড়া গলায় জিজ্ঞাসা করলেন, ইন্সপেক্টর, এখানে কি তামাশা চলছে? রাহুল ঘাবড়ে বলল, কিছুই না স্যার, শুধু একটা ছোট কেস। কমিশনার সাহেব টেবিল থেকে ফাইল তুলে নিয়ে মনোযোগ দিয়ে পড়লেন। তার কপালে ভাঁজ পড়ল। তারপর তিনি জেলে উকি দিয়ে বললেন, এটা কে? স্যার, এই মহিলার বিরুদ্ধে 420 আর প্রতারণার কেস আছে। কমিশনার সাহেব জিজ্ঞাসা করলেন, তোমার কাছে প্রমাণ আছে? এখন রাহুল পুরোপুরি ফেঁসে গিয়েছিল। কমিশনার সাহেব মহিলার দিকে সরাসরি প্রশ্ন করলেন, তোমার নাম কি? এবং প্রথমবারের মতো সে হালকা হাসি দিয়ে বলল, এসডিএম শ্যামলী সিং। পুরো থানায় নীরবতা ছড়িয়ে পড়ল। সবার মুখ ফ্যাকাসে হয়ে গেল। রাহুলের হাত পা কাঁপতে লাগল। বাকি সব কনস্টেবল অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। আসলে সে কোন সাধারণ মহিলা ছিল না। সে ছিল স্বয়ং এসডিএম শ্যামলী সিং, যাকে রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয়েছিল, চুল ধরে টানা হয়েছিল, চড় মারা হয়েছিল। এই কথা সবার সামনে আসতেই পুরো থানায় হট্টগোল শুরু হয়ে গেল। সব কনস্টেবল স্তব্ধ হয়ে গেল। কমিশনার সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে ইন্সপেক্টর রাহুলের দিকে তাকিয়ে রাগে বললেন, তোর এত সাহস কিভাবে হল যে তুই একজন সিনিয়র অফিসারের উপর মিথ্যে অভিযোগ চাপিয়ে দিলি? এখন রাহুল পুরোপুরি একা পড়ে গিয়েছিল। তখন শ্যামলী তার শান্ত গলায় বললেন, এবার তোর চাকরি গেছে। তোর সাসপেনশন পাকা আর তোর বিরুদ্ধে এখন মামলাও চলবে। এটা শুনে রাহুলের যেন শ্বাস আটকে গেল। বাকি পুলিশরা তার থেকে মুখ ফিরিয়ে নিল। বিকাশ সঙ্গে সঙ্গে হাত দিলেন, হাবিলদার সাহেব, এটাকে ধরে লকআপে ঢোকাও। কিন্তু তখন রাহুল পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে হাসতে হাসতে বলল, থামো ম্যাডাম, এটা আগে দেখে নাও, তারপর যা করার করো। কমিশনার এবং শ্যামলী দুজনই তৎক্ষণাৎ তার দিকে তাকালেন। রাহুল বলল, এই নাও আমার বদলির আদেশ। 3 দিন আগেই আমার বদলি হয়ে গেছে। এখন তুমি যতই চেষ্টা করো আমাকে চাকরি থেকে বের করতে পারবে না। শ্যামলী কাগজটা হাতে নিয়ে পড়লেন। কিন্তু এখনও নতুন ইন্সপেক্টরকে চার্জ হস্তান্তর করেনি। অর্থাৎ এখনও এখানকার আসলে ইন্সপেক্টর হয়ে বসে আছে এবং সব দুষ্কর্ম এর দ্বারাই করা হয়েছে। এখন কেউ এটাকে বাঁচাতে পারবে না। শ্যামলী তার চোখে চোখ রেখে বললেন, এখন তোর নতুন ঠিকানা সেখানেই হবে যেখানে তুই অন্যদের ঢোকাতিস। শ্যামলী কমিশনারের দিকে তাকিয়ে বললেন, এখন এই পুরো থানাটাই পরিষ্কার করতে হবে। এখন একে একে সবার হিসাব নেওয়া হবে। এই কথা মুখ থেকে বেরোতেই থানায় যেন বিদ্যুৎ পড়ল। থানার বাইরে কিছু সাংবাদিক চুপচাপ দাঁড়িয়েছিল, যাদের আগে থেকেই সন্দেহ ছিল যে থানায় কিছু বড় গোলমাল চলছে। যখন তারা খবর পেল যে পুরো থানা লাইন হাজির করা হয়েছে, তখনই তারা মোবাইল থেকে খবর ছড়াতে শুরু করল। একটা চকচকে গাড়ি থানার সামনে এসে থামল। দরজা খুলল এবং স্বয়ং এসপি সাহেব বেরিয়ে এলেন। থানার সব অফিসার একপাশে দাঁড়িয়েছিল এবং এসপি সাহেব বললেন, এখানে কবে থেকে তামাশা চলছে? তখন শ্যামলী সরাসরি এসপির চোখে চোখ রেখে বললেন, তোমার কি মনে হয় তুমি বেঁচে যাবে? বিকাশ সঙ্গে সঙ্গে একটা ফাইল বের করে শ্যামলীর এর হাতে দিলেন, যে ফাইলটি এসপি সাহেবের সমস্ত কালো কাজের পর্দা ফাঁস করছিল। শ্যামলী ফাইলটা এসপি সাহেবের দিকে এগিয়ে দিয়ে বললেন, নাও দেখো, এতে তোমার সব কুকীর্তি আছে। এসপি সাহেবের কপাল থেকে ঘাম ঝরতে লাগল। কমিশনার বিনা দেরিতে উচ্চস্বরে আদেশ দিলেন, ধরো ওকে। পুরো থানা হতবাক হয়ে গেল। এত বড় অফিসারকে কেউ প্রথমবারের মতো এভাবে প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছিল। বিষয়টা দিল্লি পর্যন্ত পৌঁছে গেল। মুখ্যমন্ত্রী পর্যন্ত খবর পৌঁছাল এবং সেখান থেকে সরাসরি আদেশ এলো, জেলায় যত অফিসার মিলে গোলমাল করেছে
তাদের সবাইকে ধরে ভেতরে ঢোকাও। পরের 2 দিনের মধ্যে পুরো জেলা থেকে 40টার বেশি পুলিশ অফিসার, 10টার বেশি বড় অফিসার এবং কিছু রাজনৈতিক নেতা গ্রেপ্তার হয়ে গেল। এখন চারদিকে শুধু একটাই আলোচনা ছিল, এসডিন শ্যামলির সততা এবং সাহস, যিনি পুরো পচা সিস্টেমটাকে নাড়িয়ে দিয়েছিলেন। তিনি দেখিয়ে দিয়েছিলেন যে যদি মনের ভেতর থেকে নিয়ত পরিষ্কার থাকে তাহলে পুরো দেশও সংশোধন করা যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।